খুব এনজয় করেছি, ভীষণ ভীষণ। আমাদের টিমটা, আমাদের গ্রুপটা ভীষণ ভালো। নেক্সট বার আবার আমরা জানুয়ারিতে আসবো। হ্যাঁ, ভীষণ ভীষণ এনজয় করেছি। দেখো ভাই, সুন্দরবনে বাঘের দেখা পাই আর না পাই, এই বাঘের কোলে তো মাথা রেখে একটু শোয়াই যায়। আজ আমাদের সুন্দরবন সফরের দ্বিতীয় দিন। ভরা বর্ষায় সুন্দরবনের আঁকাবাঁকা নদীপথ ধরে আমরা এগিয়ে চলেছিলাম জঙ্গলের আরো ভেতরে। এর মতো এরকম ট্যুর খুব কমই আমরা মানে এনজয় করেছি। সুন্দরবনের এই প্রাকৃতিক বৈচিত্র্যময় রূপ দেখতে দেখতে এগিয়ে চলেছিলাম সুদর্ণখালি এবং দোবাঙ্কির উদ্দেশ্যে। দারুণ লেগেছে বর্ষার এই দিনে, মানে এখানে জমিয়ে খাওয়া দাওয়া, আড্ডা, এটাই চাই। আর জঙ্গলের ওই ভিতরে একটা হরিণ দেখতে পাওয়া গেছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটাই প্রবলেম হয়েছে, খারাপ দিক একটাই, একদম হচ্ছে এত পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে যে পেটের গন্ডগোল সবারই শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া নিয়ে আর কি বলবো তোমাদের, ইলিশ পাতুরি থেকে ইলিশ বিরিয়ানি সবই ছিল কিন্তু আমাদের এই সুন্দরবন সফরে। বেস্ট হচ্ছে বোট জার্নি। এই বৃষ্টির মধ্যে যে আমরা যাচ্ছি, একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এইটাই সব থেকে বেস্ট। আর ওভারঅল বাকি সব ঠিকই আছে। ভালো, খুব মজা করলাম। এদের ম্যানেজারও খুব ভালো। হ্যাঁ, খাবার দাবারে কোনো কিছু বাকি রাখেনি এখনো পর্যন্ত। এই রাস্তা বরাবর তোমরা আসবে এবং এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে তোমরা কিন্তু এরকম একটা 360 ডিগ্রি ভিউ পাবে। আর খাওয়া দাওয়া তো অতীব সুন্দর। আছি সুন্দরবনে, শুরু হবে কিন্তু একদম গরম গরম ইলিশ পাতুরি দিয়ে। সুপ্রভাত সবাইকে। তো সুন্দরবন সফরের আজ হচ্ছে আমাদের দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে যদি আমি ওয়েদার নিয়ে কথা বলি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে কাল রাতে এবং সেটা এখনো অবধি হয়ে চলেছে। তো আজকের ওয়েদার কন্ডিশন যা, বুঝতে পারছি না কতটা কি দেখতে পাবো, কিন্তু হ্যাঁ, এইটুকুনি দাবি রেখে বলতে পারি যে সুন্দরবন সফরে নদীর বুক চিরে যখন আমরা এগিয়ে যাব আরো ভেতর দিকে, তখন কিন্তু একটা অন্যরকম পরিবেশ দেখতে পাবো আমরা। প্রকৃতির এক অন্য রূপের সাক্ষী থাকতে পারবো আমরা। খুব বেশি দেরি না করে পাখিরালয় ফেরিঘাট থেকে আমরা রওনা দিলাম দোবাঙ্কি, সুদর্ণখালি এবং পঞ্চমুখানির উদ্দেশ্যে। বোটে ওঠার সাথে সাথেই আমাদের দিয়ে চলে গেল কিন্তু আজকে আমাদের ব্রেকফাস্ট। আজকে আমাদের ব্রেকফাস্টে থাকছে কিন্তু গরম গরম হিঙের খিচুড়ি, ছোলার ডাল এবং এই মিষ্টি, আর সঙ্গে রয়েছে এই প্রকৃতি। পাহাড় হোক বা নদী, যখনই প্রকৃতির একদম কাছাকাছি আসি তখন বুঝি যে এইখানকার মানুষের জীবনযাত্রা ঠিক কতটা কঠিন। যেহেতু ওয়েদার কন্ডিশন খুব একটা ভালো নেই এবং কাল রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে হরিণ বলো, কুমির বলো আর বাঘই বলো, কোনোটা দেখা পাওয়া কিন্তু খুব চাপের। তাও বুক ভরা আশা নিয়ে নদীর দুপাশে তাকিয়ে থাকা, যদি কিছু দেখা মেলে। দেখতে দেখতে আমরা চলে এলাম সুদর্ণখালি ফেরিঘাটে। এখানে আমরা শুরুতেই ঘুরে দেখব বনবিবির মন্দির। এই বনবিবি সুন্দরবনের প্রধান দেবী হিসেবে কিন্তু পূজিত হন। এছাড়াও আমরা ঘুরে দেখলাম কিছু ম্যানগ্রোভ জাতীয় গাছ এবং এখান থেকে চলে গেলাম ওয়াচ টাওয়ারে। এই হচ্ছে বিষয়, বিভিন্ন রকমের গাছ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং এই পুরো দ্বীপ জুড়ে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে কিন্তু শ্বাসমূল। তো গাছ দেখি আর ভিডিওটাকে খুব একটা লেন্দি করছি না, এবারে তোমাদের সরাসরি নিয়ে চলে যাব ওয়াচ টাওয়ারে। চলে এলাম কিন্তু সেই ওয়াচ টাওয়ারের সামনে, সরাসরি চলে যাব ওপরে এবং ওপরে নিয়ে গিয়ে তোমাদের দেখাবো যে ওপর থেকে ভিউটা কিরকম। ভাগ্য এবং প্রকৃতি যদি একসাথে প্রসন্ন হয় তাহলেই কিন্তু এখান থেকে দেখা মিলবে বাঘ মামার। অনেক কেউই এখান থেকে দেখেছে, কিন্তু সেদিন এত পরিমাণে বৃষ্টি ছিল যে আমাদের নজরে পড়েনি একটাও। বেরিয়ে যাচ্ছি সুদর্ণখালি থেকে, মানে যদি একটু মজার ছলে বলি, ডিয়ার লটারি কাটা আর বাঘ দেখতে পাওয়া ব্যাপারটা একই। কারণটা হচ্ছে গিয়ে এই কাদায় আমরাই বেরোতে চাইছি না, বাঘ আর কি বেরোবে। আমরা এবারে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী জায়গায়, দোবাকি ক্যাম্পে। আশা করা যায় সেটা আরো ভেতর দিকে, সেখানেও কিছু দেখতে পাবো। বাকিটা তো প্রকৃতির ওপরে নির্ভর করছে। এবার আমরাও প্রবেশ করছি এই পথে। বলা হয় এখানে কিন্তু অনেক বাঘ দেখা গেছে। এই যে খাড়িটায় আমরা ঢুকলাম, এই খাড়ির নাম হচ্ছে বনবিবি খারানি, এবং আমাদের সামনে আর একটা ট্রলার গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে খাড়িটা, এখানেই কিন্তু ম্যাক্সিমাম বাঘ দেখা যায় বলে এখানের লোকাল লোকেরা দাবি করছে। সেই আশাতেই আমরাও বেরিয়ে এলাম ওপর থেকে, যদি কিছু দেখতে পাই। খাড়িতে প্রবেশ করার সাথে সাথেই জঙ্গলের রূপ এবং ঘনত্ব দুটোরই কিন্তু পরিবর্তন ঘটলো। আমরা একটা বুক ভরা আশা নিয়ে তাকিয়ে রইলাম নদীর দুপারে, যদি বাঘ বা কুমির কিছুর একটা দেখা মেলে। কেমন লাগছে সুন্দরবনে এসে? আর বাঘ দেখতে পেলে না মন খারাপ হচ্ছে?
হচ্ছে না হচ্ছে বল। এ মিথ্যা কথা বলছে, একটু হচ্ছে। খাড়িতে প্রবেশ করার পর আমাদের গাইড আমাদের জানালো এই জায়গাগুলোই কিন্তু বাঘ দেখার জন্য আদর্শ, বা এই জায়গাগুলো থেকেই সব থেকে বেশি বাঘ দেখা গেছে। কিন্তু সেদিন বৃষ্টির পরিমাণ এতটাই বেশি ছিল যে বাঘ আমরা কিন্তু দেখতে পাইনি। যদি বাই চান্স ধরুন বাঘ না দেখতে পান, তাহলেও কি ভালো লাগবে এই সুন্দরবন সফর? অবশ্যই ভালো লাগবে, ভালো লাগবে। এতদিন যা পড়েছি বইয়ে জেনেছি দেখছি তো। সেটা চোখের সামনে দেখতে পাচ্ছেন। একদম, একদম। বাঘ দেখতে পাই আর না পাই, খাওয়া দাওয়া কিন্তু জোরদার। আমাদের নিমাইদা চলে এসছে। নিমাইদা আজকে কি আছে? আজকে আমাদের আপনার স্ন্যাক্স আছে ভেজ পকোড়া। ভেজ পকোড়া। জঙ্গলের ওই ভিতরে একটা হরিণ দেখতে পাওয়া গেছে। যাই হোক, বন্য প্রকৃতির আরো গভীরে প্রবেশ করার পর দেখা মিলল কিন্তু একটা হরিণের। অবশেষে আমাদের এই সুন্দরবন সফরে দেখা মিলল হরিণের। আশা রাখছি আরো কিছু দেখতে পাবো আমরা। এই ভরা বর্ষায় দুকুল ভরে গেছে জোয়ারে, ঠিক তখনই দেখা মিলল ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু সেই নোনা জলের কুমির। আমাদের সুন্দরবন সফরে হরিণ দেখার পর আমরা কিন্তু দেখা পেলাম কুমিরেরও, কিন্তু সেটা এতটাই দূরে ছিল এবং কুমিরের খালি ব্যাক পোর্শনটা দেখা যাচ্ছিল, সেই কারণে তোমাদের স্পষ্টভাবে দেখাতে পারলাম না। আরো এগিয়ে যাবো সামনের দিকে, যদি আরো ভালো কিছু দেখতে পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সামনেই আসতে চলেছিল পঞ্চমুখানি। পঞ্চমুখানি যার অর্থ পাঁচখানা নদীর মিলনস্থল। বিদ্যাধরী, মাতলা এবং আরও 3টে নদী মিলিয়ে তৈরি হয়েছে এই পঞ্চমুখানি। পঞ্চমুখানি আসার সাথে সাথেই বৃষ্টির পরিমাণ আরও বেড়ে গেল, আর জলের পরিমাণ সেটা তো তোমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছ। এখানে কিন্তু বোট প্রচণ্ড দোলে, কিন্তু এই রকম একটা বৃষ্টি ভেজা ওয়েদারে ব্যাপারটা কিন্তু আরও দারুণ হয়ে উঠেছিল আমাদের সকলের কাছে। সুন্দরবন বাঘের জন্য ফেমাস, কিন্তু বাঘ ছাড়াও এখানে যে জিনিসটা আমরা উপভোগ করলাম সেটা হলো এই প্রকৃতি। এই ভরা বর্ষায় আমরা সুন্দরবনের বুক চিরে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। সুন্দরবনে এলে বাঘ না দেখতে পাওয়ার দুঃখ মানুষের থাকে অবশ্যই, কিন্তু আমার সেই দুঃখটা ঘুচে গেছে এরকম একটা ওয়েদার পাওয়ার জন্য। কারণ এই ভরা বর্ষায় প্রকৃতিকে এত কাছ থেকে দেখার মধ্যে যে মজাটা আছে সেটা হয়তো আর অন্য কিছুতে নেই। আর যদি কথা বলি মান্না ট্রাভেলস নিয়ে, তাহলে শুরু থেকে এখনো অবধি খাওয়া দাওয়া থেকে শুরু করে সার্ভিস রিলেটেড এভরিথিং প্রত্যেকটাই কিন্তু 10-এ 10। পঞ্চমুখানি পেরিয়ে অবশেষে এসে পৌঁছালাম দোবাঙ্কি ক্যাম্পে। তো চলে এসেছি দোবাঙ্কি ওয়াচ টাওয়ারের একদম ভিতরে। এগিয়ে যাব আরও সামনের দিকে, এবং এই যে পাশ বরাবর যে খোলা জমিটা তোমরা দেখতে পাচ্ছ, যদি প্রকৃতি প্রসন্ন হয় বা যদি ভাগ্য প্রসন্ন হয় তবেই কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে। এই রাস্তা বরাবর তোমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে। টোটাল ডিস্টেন্স প্রায় 400 থেকে 500 মিটার মতন, এবং এই যে ফাঁকা জমিগুলো তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যেই কিন্তু ঘুরে বেড়ায় হরিণ, বিভিন্ন রকমের কাঁকড়া এবং অনেক বনের জীবজন্তু। সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র, যা অধরা রয়্যাল বেঙ্গল টাইগার, নোনা জলের কুমির, মাড স্কিপার এবং শত শত বিদেশি পাখির জন্য কিন্তু বিখ্যাত। সুন্দরবনের প্রাকৃতিক বৈচিত্র্যময় রূপ সত্যি অকল্পনীয় সুন্দর। এখানে নোনা জলের কুমিরের সাথে সাথে তোমরা দেখতে পাবে মেছো বিড়াল, চিতা বিড়াল এবং কিছু বিষধর সাপ। দেখতে দেখতে আমরা চলে এলাম ওয়াচ টাওয়ারের কাছে। একবার উপরে গিয়ে দেখি যদি ওপর থেকে কিছু দেখা মেলে আমাদের। এই রাস্তা বরাবর তোমরা আসবে এবং এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে তোমরা কিন্তু এরকম একটা 360 ডিগ্রি ভিউ পাবে। এবং যদি তোমাদের একটু সামনে নিয়ে গিয়ে দেখাই, এই সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা মিষ্টি জলের পুকুর করা আছে, যেখানে কিন্তু আমাদের বন্য পশুরা আসে জল খাওয়ার জন্য। সেদিন বৃষ্টির পরিমাণ এতটাই বেশি ছিল যে আমরা দোবাঙ্কি ক্যাম্পে খুব একটা বেশি দেরি না করে তাড়াতাড়ি চলে আসলাম কিন্তু আমাদের বোটে, কারণ বোটে অপেক্ষা করছিল একদম রাজকীয় খাবার। শুরুতেই আছে ডাল, আলু ভাজা, পাঁপড়, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর একটা আইটেম, চিংড়ি মাছ, এবং যেটা আছে সেটা হচ্ছে কিন্তু ইলিশ পাতুরি। মানে একটা জিনিস যেটা একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা ছিল চাটনি। একটা জিনিস যেটা এখানে এসে বুঝতে পারছি, যেখানে কিন্তু বাঘ না দেখতে পেলেও খাওয়া দাওয়া নিয়ে আমার কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। এবং আমার সঙ্গে আছে এখানে যারা এসছেন দাদারা, আমি দাদাদের থেকেও একবার জেনে নেবো। আচ্ছা দাদা, আপনাদের খাওয়া দাওয়া কিরকম লাগছে এখানে? ভালো ভালো, খুব ভালো, একদম কোনো কথাই হবে না, দারুণ লেগেছে। আছি সুন্দরবনে, শুরু হবে কিন্তু একদম গরম গরম ইলিশ পাতুরি দিয়ে। বাইরে এরকম জমজমিয়ে বৃষ্টি, তার সঙ্গে ইলিশ পাতুরি, সুন্দরবনের ইলিশ উৎসব পুরো জমে ক্ষীর।
দুপুরের খাবার শেষটা করতে করতেই আজকে কিন্তু আম দিয়ে চলে গেল, কালকে দিয়েছিল পেয়ারা। তো একটা জিনিস যেটা বলার বিষয় যে এই মান্নাদার সঙ্গে ট্রাভেল করে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু কোনো রকমের কোনো কম্প্রোমাইজ এখনো অবধি আমি দেখতে পাইনি। তো আজকে সারাদিনের সফর শেষ করে এসে পৌঁছলাম কিন্তু সেই আজকে আমাদের পাখিরালয়। মাইক এই কারণেই লাগাইনি যাতে তোমরা বুঝতে পারো যে কতটা জোরে বৃষ্টি হচ্ছে এখানে। কাল রাত থেকে শুরু হয়েছে এবং আজকে সারাদিন জুড়েই বৃষ্টি হচ্ছে এবং ওয়েদার যা কন্ডিশন বুঝতে পারছি কালকে অবধি এটা খুব সম্ভবত কন্টিনিউ চলবে। এই হচ্ছে বিষয়। মোটামুটি আজকে সারাদিনটা যা যা ঘুরলাম, যা মানে যতটা দেখাতে পারলাম এই বৃষ্টি মাথায় নিয়ে সবটাই তোমাদের দেখালাম। এবারে যাবো একটু রুমে গিয়ে আমি আর অন্য করবো একটু রেস্ট, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সন্ধ্যেবেলা স্ন্যাক্সের সময়। চলো। ওফ, সারাদিন এত লম্বা একটা জার্নি করার পর এসে আমি আর অন্য প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। দাদা ফোন করে বললো যে আসো স্ন্যাক্স খেয়ে যাও, মানে এত খাওয়া দাওয়া দিচ্ছে আর কি বলবো। আর তো আজকে সন্ধ্যেবেলা স্ন্যাক্সে আছে এগ চাও, খেয়ে দেখি কিরকম। অ্যাজ ইউজুয়াল খাওয়া দাওয়ার কোয়ালিটি যথেষ্ট ভালো। তো চলে এসছি কিন্তু ডিনার টেবিলে এবং আজকে কিন্তু আমাদের জন্য চলে এসছে গরম গরম ফ্রাইড রাইস, এখন দিয়েছে স্যালাড এবং আজকের মেনুতে যতদূর দেখলাম চিকেন আছে। এবং যাদের সঙ্গে ঘুরে দেখছিলাম এই আঙ্কেল এবং আন্টি, এনারা ছিলেন বলেন সত্যি কথা আমাদের সুন্দরবন সফরটা আরও সুন্দর হয়ে উঠেছে, কারণ প্রথম দিন থেকে আমরা একসঙ্গে টোটো শেয়ার করেছি এবং পুরো এই যে জার্নিটা আমরা একসাথেই কমপ্লিট করেছি। তো আমি একবার আঙ্কেলের থেকে জেনে নেবো যে আঙ্কেলের কেমন লাগলো আমাদের সঙ্গে সময় কাটিয়ে। খুবই ভালো লাগলো এবং সত্যি কথাই তোমাদেরকে পেয়ে আমাদের জার্নিটা আরো সুন্দর আমরা উপভোগ করলাম। খুব ভালো লেগেছে আর তোমরা ছিলে বলে আরো বেশি আনন্দ করে কাটিয়েছি কটা এই আড়াই দিন আর কি। মানে এটা আমাদেরও বক্তব্য আসলে আমার আর অর্ণবের যে আঙ্কেল আন্টি ছিল বলে আমরা প্রথম দিন থেকে গল্প করে অনেক রকমের ইন্টেলেকচুয়াল কথাবার্তা, অনেক কিছু গল্প, অনেক কিছু আমরা শেয়ার করে আমরা কিন্তু একটা ভালো সময় কাটিয়েছি। এবং যেটা আঙ্কেলও বললেন যে মান্না ট্রাভেলসকে ভরসা করে আমরা যখন এসেছি, মান্না ট্রাভেলসের যারা সাপোর্টিং স্টাফ তারা কিন্তু প্রচণ্ড ভালো রকমভাবে সাপোর্ট দিয়েছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু তারা নিজেদের 100% কিন্তু দিয়েছে। এবং একজনের নাম না বললেই নয়, আমাদের নিমাইদা কিন্তু দায়িত্ব নিয়ে প্রত্যেকটা মানুষের জন্য যতটা করা সম্ভব সবটাই কিন্তু করেছেন। একদম নিমাইদা ছোটু একদম এরা কিন্তু সত্যি মানে খুব ভালোভাবে নিজেদের দায়িত্ব কিন্তু পালন করেছে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে কাল সকালবেলা, কারণ আজ সকালে আমরা যে স্পটটায় যাওয়ার কথা ছিল সজনেখালি, সেটা কিন্তু আমরা কালকে যাবো। আর কালকে স্পেশাল থাকবে ইলিশ বিরিয়ানি। একদম দেখা হচ্ছে তাহলে কাল সকালবেলা। চলো, গুড নাইট, সুপ্রভাত সকলকে। তো আজ কিন্তু আমাদের এই 2 রাত 3 দিনের সুন্দরবন সফরে আজ কিন্তু অন্তিম দিন। কালকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল তো আমরা বেরোতে লেট করে ফেলেছিলাম, তো সেই কারণে আমরা কালকে সজনেখালি যাইনি। আজকে সজনেখালি এবং লোকনাথ মন্দির ঘুরে আমরা কিন্তু রওনা দেবো ক্যানিংয়ের উদ্দেশ্যে। পাখিরালয়কে বিদায় জানিয়ে আমরা কিন্তু এগিয়ে চললাম সজনেখালির উদ্দেশ্যে। আগের দিন বৃষ্টির পরিমাণ এতটাই বেশি ছিল যে আমরা সজনেখালিতে কিন্তু ঘুরে দেখতে পারিনি, তাই আজ আমরা খুব বেশি দেরি না করে চলে আসলাম সজনেখালি ঘুরে দেখতে। দেখো ভাই, সুন্দরবনে বাঘের দেখা পাই আর না পাই, এই বাঘের কোলে তো মাথা রেখে একটু শোয়াই যায়। তো যাই হোক, চলে এসেছি সজনেখালিতে। এখানে একটু তোমাদের ঘুরে দেখাবো এই জায়গাটা কিরকম। এবং সুন্দরবন সফরে এলে এই জায়গাটা কিন্তু তোমাদের মাস্ট ভিজিট প্লেসগুলোর মধ্যে একটা। প্রবেশ করার সাথে সাথেই তোমরা কিন্তু দেখতে পারবে বনবিবির মন্দির। সামনে যেটা দেখতে পাচ্ছ এই যে লেকটা, এই লেকের মধ্যে কিন্তু বিভিন্ন প্রজাতির কচ্ছপ তোমরা দেখতে পাবে এই লেকে, কিন্তু এখন অবধি আমাদের চোখে একটাও পড়েনি। গতকাল যে 2খানা ওয়াচ টাওয়ার ভিজিট করেছিলাম সেই তুলনায় এই ওয়াচ টাওয়ারটা কিন্তু অনেকটাই উঁচু। চলো একবার তোমাদের নিয়ে যাই ওপর থেকে কিরকম লাগছে এই ওয়াচ টাওয়ারের দৃশ্য। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ারের ওপর থেকে ভিউ। সামনে তোমরা যে মিষ্টি জলের পুকুরটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু বন্য প্রাণীরা আসছে জল খেতে, কিন্তু এত ভারী বৃষ্টিপাত হয়েছে যে কিন্তু কোনো প্রাণীরই দর্শন পাচ্ছি না আমরা। আর যে 3টে ওয়াচ টাওয়ার আমরা ভিজিট করলাম এইটাকে ইনক্লুড করে, সব থেকে উঁচু কিন্তু এইটাই। তাই এখান থেকে অনেক দূর অবধি কিন্তু দেখা যাচ্ছে। আজ আমি আর অর্ণব একটু বুক ভরা আশা নিয়ে এসেছিলাম যাতে এখান থেকে একটু কচ্ছপ আর একটুখানি কুমির দেখতে পাই। কোনোটারই দর্শন পাইনি আমরা। মানে এখন অব্দি আমি স্টিল নামের কথা বলছি, স্টিল নাম এখন অব্দি কিছু পাইনি, এই হচ্ছে ব্যাপার। হয়তো এখন সবটাই পসিবিলিটিসের উপর ডিপেন্ড করছে, কনফার্ম কিছু বলা যাচ্ছে না। মানে মোটামুটি আসল না দেখতে পেলেও এই নকলগুলো দেখতে পাবে তোমরা, এটাই স্যাটিসফ্যাকশন, আর কিছুই না। তো আমি আর অর্ণব
বুক ভরা হতাশা নিয়ে ফিরে যাচ্ছি লঞ্চে। এখানে ওই সেই একটা বকই দেখতে পেয়েছি আমি। তুমি কি বকটা দেখতে পেয়েছি? বক দেখতে পাই না। আমি একটা বক দেখতে পেয়েছি, আমি খালি বকই দেখে যাচ্ছি কাল থেকে। কালকেও বক দেখেছি, আমি কালকে বক দেখিনি, আমার আগে কিছু নেই, একটা বক দেখা। মানে ওই আর কি, মানে বলতে পারা যায় যে কালকের দিনটাই সার্থক তবে এই কালকে 2 রাত 3 দিনের সফরে। কারণ কালকে ওই একটা হরিণ এবং কুমির দেখতে পেয়েছি। সেই হচ্ছে বিষয়। দেখো, সবটাই কপালের উপর নির্ভর করছে, তোমরা এলে কি দেখতে পাবে কি না দেখতে পাবে। এই ওয়েদারে আমরা তো কিছু দেখতে পাইনি, বাকিটা সবটাই কপালের উপর নির্ভর করছে। যেহেতু তোমরা প্রকৃতির একদম মাঝে আসছো, এখানে যতটুকুনি পাবে সেটাই আশীর্বাদ হিসেবে গ্রহণ করা উচিত। যাই হোক, চলে এসেছি ফেরিঘাটে আবার। এবারে গিয়ে লঞ্চে খাওয়া দাওয়া সেরে ফেলবো। এখানে সে অর্থে কিছু না দেখতে পেলেও বাঁদর দর্শন কিন্তু হয়েছে, এবং আমাকে এসে রীতিমতো তাড়িয়েই দিল সজনেখালি থেকে। যাই হোক, বোটে এসে গরম গরম লুচি এবং তরকারি পেয়ে গেলাম কিন্তু আমরা ব্রেকফাস্টে, এবং সঙ্গে ছিল ডিম সিদ্ধ। বেলা গড়ানোর সাথে সাথেই নিচ থেকে ডাক এলো, দাদা বিরিয়ানি কিন্তু হয়ে গেছে। আলাদাই ছিল ভাই ইলিশ বিরিয়ানিটা। এই হচ্ছে কিন্তু বিষয়, মান্নাদার সঙ্গে যদি তোমরা ট্রাভেল করো তাহলে কিন্তু এই খাওয়া দাওয়া নিয়ে তোমাদের কোনো টেনশন পোহাতে হবে না। জাস্ট ভাবো, তোমাদের শুরু থেকে আজকে শেষ দিন, 2 রাত 3 দিনের এই প্যাকেজে প্রত্যেক দিন কিন্তু পাতে ইলিশ ছিল। একদিন খাসির মাংস, একদিন মুরগির মাংস, আজকে সকালে আবার ডিম, মানে কোনো কিছুই কিন্তু বাদ রাখা হয়নি। এই হচ্ছে বিষয়। এখন একদম মানে আমার তো দেখেই জিভে জল আসছে। বাকিটা যখন দুপুরবেলা এটা পাতে পড়বে তখন আসবে আসল মজা। এসে পৌঁছালাম বালিদ্বীপে। বালিদ্বীপের এই গ্রাম্য পরিবেশের মধ্যে হেঁটে চলার মধ্যেও একটা আলাদা শান্তি ছিল। যাচ্ছিলাম লোকনাথ বাবার মন্দিরে। লোকনাথ বাবার মন্দির চত্বর এতটাই শান্ত এবং স্নিগ্ধ, তোমরা কিন্তু সুন্দরবন সফরে অবশ্যই ঘুরে দেখে আসবে এই বাবা লোকনাথের মন্দির। চাইলে এখান থেকে একদম বনের খাঁটি মধু, চাল এখানে চাষ করা, বড়ি, এগুলো কিন্তু কিনে নিতে পারো। দিদি, মধুর দাম কত করে? আচ্ছা, মানে দুটো কোয়ালিটি আছে তাই তো? এগুলো একদম অরিজিনাল তো? আর ওই কালোটা কি? পুরাতন তেঁতুল। আর এগুলো তো সব তোমাদের এই গ্রামেই একদম তৈরি করো তোমরা নিজেরাই। তো ঘুরে বেড়াতে বেড়াতে আমরা কিন্তু চলে এসেছি আমাদের এই গল্পের একদম অন্তিম ভাগে। এই 2 রাত 3 দিনের একদম শেষ দিনে আমরা এখন ফিরে যাচ্ছি সোনাখালি ফেরিঘাটের উদ্দেশ্যে। এবং এই যে আমাদের গোটা জার্নিতে এই যে আমাদের সঙ্গে এতগুলো মেম্বার ছিল, যারা কেউ এসছে দুর্গাপুর, কেউ এসছে আসানসোল, কেউ এসছে বহরমপুর থেকে, তাদের সবার থেকে একে একে জেনে নেব যে তাদের এই 2 রাত 3 দিনে সুন্দরবনের ইলিশ উৎসব কিরকম লাগলো। আচ্ছা, বোটের সামনেই আছে 2 দাদা। দাদা, তোমাদের নামটা একটু বলো। আমার নাম রবীন্দ্রনাথ কর্মকার। আর তোমার? আমার নাম সানি ঘোষ। তো কেমন লাগলো এই 2 রাত 3 দিনের সুন্দরবন সফর? খুব সুন্দর লাগলো। আমরা যেটা মোবাইলে দেখেছিলাম, দেখার পরে আমরা যে বুক করে এসেছি এখানটাতে, আসার পরে যেটা মোবাইলে দেখেছিলাম তার থেকেও সুন্দর, ভালো, খুব মজা করলাম আমরা। এদের ম্যানেজারও খুব ভালো। হ্যাঁ, খাবার দাবারে কোনো কিছু বাকি রাখেনি এখনো পর্যন্ত। মানে যা দেখিয়েছে আমার মনে হয় তার থেকে বেশি দিয়েছে। আচ্ছা, জানতে পারলাম আমাদের এই দাদারও একটা ইউটিউব চ্যানেল আছে। দাদা, ইউটিউব চ্যানেলটার নামটা একটু বলে দাও। এসএসকে সানি। এসএসকে সানি। তো তোমরা যারা দেখছো দাদা চ্যানেলও একবার ভিজিট করে আসতে পারো। তো দিদি এসছেন সম্ভবত ডায়মন্ড হারবার থেকে, তাই তো? হ্যাঁ। তো কিরকম লাগলো এই 2 রাত 3 দিনের সুন্দরবন সফর? বেশ ভালোই লাগলো, ঘোরালো, ভালো ভালো জায়গা। দিদির বক্তব্য ছিল যে ফোনে দিদির কোনো ফ্যামিলি মেম্বার কোনো সম্ভবত ভিডিও বা ছবি তুলছিল, তখন বললো যে ছবি দেখিয়ে ভিডিও দেখিয়ে কি হবে, তুমি নিজে চোখে দেখো, চোখে দেখলে বেশি ফিল করতে পারো, যেটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট। আমরা করি, আমাদের করতে হয় আলাদা বিষয়, কিন্তু এখানে এসে নিজের ফোন বার করে বাইরের দৃশ্য নিজের ফোনের মাধ্যমে না দেখে যদি চোখের মাধ্যমে দেখা হয় সেটা কিন্তু আরো বেশি ভালো। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, যেটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা দিদি, আপনাদের কিরকম লাগলো এই 2 রাত 3 দিনের সুন্দরবন সফর? খুবই সুন্দর। আজকে বাড়ি চলে যেতে হবে, তাই মনটা সকাল থেকেই খারাপ। অনেকটা দূর থেকে এসেছেন আপনার, বহরমপুর থেকে। বহরমপুর থেকে এসেছি। তো খাওয়া দাওয়া নিয়ে এমনি কোনো অসুবিধা ছিল কি? না, খাওয়া দাওয়া ভালো, ব্যবহার ভালো, স্টাফদের খুবই ভালো। আর খুদের সদস্য আছে, তোমাদের কিরকম লেগেছে? খুব ভালো লেগেছে। বাহ। তো আপনার কেমন লাগলো এই 2 রাত 3 দিনের সুন্দরবন সফর? খুব খুব ভালো লেগেছে। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া তো অতীব সুন্দর। আর এমনি যেসব জায়গায় ঘুরতে গেলেন, ধরুন কালকে খালি আমরা একটু কুমির দেখতে পেয়েছি এবং একটা হরিণ দেখতে পেয়েছি, তো এই বন্য পরিবেশে সেই বন্য জীবজন্তু দেখে কিরকম লাগলো আপনাদের? অন্য পরিবেশে তো একটা ন্যাচারাল সেটাই তো আমরা দেখলাম, কিন্তু যে আমরা চিড়িয়াখানাতে দেখি কিংবা বিভিন্ন জায়গায় যে পশু দেখি সেগুলোর থেকে তো এগুলো সত্যি আলাদা। তো মোটামুটি বোটে যে কজন সদস্য আছেন আমরা সকলে একসঙ্গে এই 2 রাত 3 দিনের সুন্দরবন সফর কিন্তু কমপ্লিট করলাম। সবার মুখে কিন্তু একটাই কথা যে তারা কিন্তু মজা পেয়েছে। বাঘ দেখতে পাক বা না পাক সেটা সেকেন্ড থিং, বাট ওভারঅল এই যে
মানে একদম ভরা বর্ষায় সুন্দরবনের বুক চিরে আমরা এগিয়ে গেছিলাম একদম প্রকৃতির কোলে, সেগুলো কিন্তু খুব উপভোগ করেছেন এনারা। এবং আরো যেসব দিদিরা আছেন যারা অনেকটাই দূর থেকে এসেছেন তাদের থেকেও একবার জেনে নেবো যে তাদের কিরকম লাগলো। দিদি দিদি তোমার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর। তো কিরকম লাগলো? ভালোই লাগলো, বৃষ্টি পড়ছে ঝমঝমে, একবার খুব জোরে বৃষ্টি নামছে, কম নামছে, যাচ্ছি খাচ্ছি, বেশ আনন্দই আছে। আর তোমার কিরকম লেগেছে? একদম ক্ষুদে সদস্য। ভালো লেগেছে, ভালো লেগেছে, বলো। ভাই মা শিখিয়ে দিচ্ছে, ভালো লেগেছে। এই দিদি থেকে আমি জেনে নেবো দিদি খারাপ কি লাগলো। সবাই ভালো বলছে, খারাপ বলো না, খারাপ কিছু লাগে না, মন থেকে বলো কিন্তু, একদম মন থেকে। খাওয়া দাওয়া সার্ভিস রিলেটেড বা কিছু, মানে মেইনলি একটা জিনিস আমরা লক্ষ্য করে থাকি যে গ্রুপ ট্যুরে কিছু মানে সমস্যা ফেস করতে হয়, যে এই ফ্যামিলির সঙ্গে এই ফ্যামিলির একটা সমস্যা, আমাদের নেই। বাট এই বোটে সেরকম কিন্তু আমিও নোটিস করিনি। তো মোটামুটি স্যাটিসফাই, তাই তো? আমাদের বাকি দিদিরাও আছে এখানে। দিদি আপনিও কি দুর্গাপুর? হ্যাঁ, আপনিও দুর্গাপুর? পুরো দুর্গাপুর? সর্বনাশ। তো কিরকম লাগলো বলুন? দারুণ লেগেছে। বর্ষার এই দিনে মানে এখানে জমিয়ে খাওয়া দাওয়া, আড্ডা, এটাই চাই আর কি। মানে এটা আমারও মতামত। বেসিক্যালি আমরা বাঘ দেখতে পাই আর না পাই, ভরা বর্ষায় কিন্তু প্রকৃতি দেখার একটা আলাদা মজা আছে। দেখা, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া আর আড্ডা হচ্ছে, এটাই একদম। আর কোনো মানে পরিবারের সঙ্গে কোনো পরিবারে দেখলাম কোঅর্ডিনেশনে কোনো অসুবিধা বা কোনো ঝামেলা এরকম কিন্তু কিছুই হয়নি, উল্টার একটা বেশ বন্ডিং ক্রিয়েট হয়ে গেছে। আর দুদিন কাটালে হয়েছিল তাহলে। এবারে আছে হ্যাঁ দিদি বলুন। ভীষণ খুব এনজয় করেছি, ভীষণ আমাদের টিমটা, আমাদের গ্রুপটা ভীষণ ভালো। নেক্সট বার আবার আমরা জানুয়ারিতে আসবো। হ্যাঁ, ভীষণ এনজয় করেছি। ইলিশের মরশুম, ভালো খাওয়া দাওয়া, রান্না বান্না খুবই ভালো। শীতকালে এসে একবার দেখবো, বাট অনেক কিছু দেখেছি, কুমির দেখেছি। হ্যাঁ, বাট ভীষণ এনজয় করেছি। এবং একটা বিষয় যেটা, যে দাদাদেরও একটা গ্রুপ আছে, দিদিদেরও একটা গ্রুপ আছে সেক্ষেত্রে কিন্তু, এবং বাচ্চাদেরও একটা গ্রুপ আছে। একদম, মোটামুটি সবাই সেক্ষেত্রে মন খুলে কিন্তু মজা করতে পেরেছে। খালি মনে হচ্ছে আমার ভাইটাই একা হয়ে গেছে। তোমার কিরকম লাগলো? ভালোই লেগেছে। ভালোই লেগেছে? হ্যাঁ। কোন জিনিসটা সব থেকে বেশি এনজয় করেছো? সবই বেশিরভাগই ভালোই এনজয় করেছি। ভালো এনজয় করেছো? হ্যাঁ। আর দাদা আপনার? একদম ওকে, ফাইন। এর মতো এরকম ট্যুর খুব কমই আমরা মানে এনজয় করেছি। আরও বাদ বাকি অনেক ট্যুর করেছি, তবে এই বর্ষার সময়ে যেটুকু এনজয় করলাম, মন খুলে এনজয় করলাম, মানে স্যাটিসফাই একদম মন থেকে বলছি, পুরো স্যাটিসফাইড। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটাই প্রবলেম হয়েছে, খারাপ দিক একটাই, একদম হচ্ছে এত পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে যে পেটের গন্ডগোল সবারই শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা হাইলাইট করার বিষয়, যেটা আমি সকালে মানে কালকে দুপুরের ঘটনা। কালকে দুপুরবেলা আমি ভাত খেয়ে হাত ধুতে পারিনি, তার মধ্যেই দেখলাম নিমাইদা এসে আম দিয়ে চলে গেছে। ব্যাপারটা সেরকমই আর কি। এবারে স্যারের থেকে একটু জেনে নেব যে আপনার কিরকম লাগলো দাদা সুন্দরবন? ওভারঅল দ্য ট্রিপ খারাপ নয়, বর্ষাকালে এরা ভালোই অ্যারেঞ্জমেন্ট করেছে। বাট রিগার্ডিং ইলিশ ফেস্টিভ্যাল, তো সেই ইলিশ মাছটা খুব কম দেখা গেছে। একদম এই একজন আমি একটা জেনুইন লোক খুঁজে পেয়েছি যে এই ব্যাপারটা হাইলাইট করলো, মানে ইলিশ একটু বেশি দেওয়া উচিত ছিল, তাই তো? অবশ্যই ফেস্টিভ্যালের নাম যখন দেওয়া হয়েছে তখন সেই জায়গায় অন্যান্য যেসব প্রন, ভেটকি এগুলো মাইনাস করে ইলিশটাই এমফাসাইজ করা উচিত। মান্নাদা, দিস ইজ ফর ইউ। মন দিয়ে শুনে নেবে কিন্তু দাদা কি বললো। আর তোমাদের দাদা? সুজেদা বলা হবে। খুব ভালো লেগেছে। বেস্ট হচ্ছে বোট জার্নি। এই বৃষ্টির মধ্যে যে আমরা যাচ্ছি, একদম ঝমঝম করে বৃষ্টি পড়ছে, এইটাই সব থেকে বেস্ট। আর ওভারঅল বাকি সব ঠিকই আছে। দাদা কিন্তু বেশ ভালো ছবি তোলে যা শুনলাম। তো দাদা কিরকম লাগলো তোমার এই 2 রাত 3 দিনের সুন্দরবন সফর? খুব সুন্দর, যা ভেবেছিলাম তার থেকে বেশ ভালোই, খারাপ কিছু না। তো এই সুন্দর মনোরম পরিবেশ, ইলিশ খুব ভালো টেস্ট, খাওয়া দাওয়া এবং স্টাফদের ব্যবহারও খুব সুন্দর। তো খুব এনজয় করেছি। আমি যা দেখবে আর কি তাদের উদ্দেশ্যে বলবো, প্রত্যেকে আসো, এনজয় করো, খুব ভালো। মান্নাদা যেটা ভেবেছিলাম আমরাও কথা শুনে এসেছিলাম, তো তোমরা এভাবে আসো, মান্নাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। খুব সুন্দর, যা ভেবেছিলাম তার থেকে বেস্ট 100%। আর বেশি দেরি না করে একদম ঝাঁপিয়ে পড়লাম ইলিশ বিরিয়ানির ওপরে। ইলিশ বিরিয়ানি দিয়ে দিয়েছে আজকে আমাদের পাতে। তো এতদিন তো আমি বলেছি যে কিরকম লেগেছে খেয়ে দে। আমার সঙ্গে দাদা আছে, দিদিরা আছেন। তোমাদের কেমন লাগছে খেয়ে দে? বিরিয়ানির টেস্টটা কিরকম লাগছে? বিরিয়ানি ভালো, মানে বিরিয়ানিটা বিরিয়ানির মতোই লাগছে। আর ইলিশের কি কোনো একটা এসেন্স আছে বিরিয়ানির মধ্যে? হালকা এটা স্মেল আছে। আচ্ছা, আর তোমার? ভালোই লেগেছে? তুমি তো শেষই করে ফেলেছো। এই হচ্ছে ব্যাপার। এবার আমি একটু খেয়ে দেখি কিরকম লাগছে।
তো বন্ধুরা এই ছিল কিন্তু সুন্দরবন সফরে 2-3 দিনের ব্লগ। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কিরকম লাগলো আমাকে একটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কোনটা ভালো লাগলো কোনটা খারাপ লাগলো। আর যদি মান্নাদার সঙ্গে তোমাদের ট্রাভেল করতে হয় তাহলে তো ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়াই রইলো, তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নেবে। চলো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে।